10 নভেম্বর রাজধানী বসুন্ধরার আবাসিক এলাকার বাসা থেকে বের হয় নারায়ণগঞ্জ ফতুল্লার চারটাইন রপ্তানিমুখী পোশাক কারখানার মালিক জসিমউদ্দিন মাসুম। ফোন নম্বর বন্ধ পেয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। নিখোঁজের 3 দিন পর পূর্বাচলের একটি লেক থেকে পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ কর্মকর্তারা। খবর পেয়ে মরদেহ নিতে আসে স্বজনরা কান্নায় ভেঙে পড়ে হাসপাতালের সামনে। স্বজনরা জানায় কারো সাথে তার কোনো তেমন দ্বন্দ্ব ছিল না। ঠিক আপনার 12:30 বাজে আমরা এখানে আমাদের লোক পাঠালাম। যখন তার মুখটা দেখলো অর্ধেক মানে ক্ষতবিক্ষত করে ফেলছে, আর অর্ধেক দেখে বোঝা গেল যে এটা এসে আমাদের বাড়ি। এই থেকে আমরা এখানে উপস্থিত আমাদের 7 টুকরা পাওয়া গেছে, আরও 3 টুকরা পাওয়া যায় নাই। যে খুনিরা 3 জন ধরা পড়ছে, তারা বলছে যে আমাদের মানে খুন করাইছে আমাদের দিয়া, মানে ওরা স্বীকার করছে। এবং লাস্ট 1 টুকরা এখন একটু আগে পাইছে, নিয়ে আসতেছে, আর 2 টুকরা আনলে আমরা এখান থেকে লাস্ট নিয়ে যাবো। 10 তারিখে নিখোঁজ হওয়ার পর থেকে ওনার মোবাইলে আর ওনাকে ট্রেস করে পাচ্ছি না। দেন আমরা গুলশান থানায় ডায়েরি করি। তারপর গতকালকে তো সংবাদ পেলাম যে ওনার লাশ পাওয়া গেছে। জাস্ট এই পর্যন্ত কিছু। উনি বিজনেসম্যান, আমাদের ফ্যাক্টরি আছে জসিমউদ্দিন মিট কম্পোজিট, সেটা সস্তা করে। বেসিক্যালি উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি ওনার বড় ছেলে। এই আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি, তারা তদন্ত করছে। তারা যদি কোনো আপডেট পায় আমাদেরকে জানান। অবশ্যই এটার আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি, এবং যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই প্রত্যেকের আমি ফাঁসি চাই। এছাড়া তো এর চেয়ে চাওয়ার তো আর কিছু নাই। এইটাই আমার চাওয়া, ফাঁসি চাই তাদের। ওনার অত্যন্ত ভালো লোক ছিল, ওনার তুলনা হয় না। ওনার একটা সামাজিক ধার্মিক সব দিক দিয়ে সে খুব ভালো লোক ছিল। ওনার ইন্ডাস্ট্রিতে অনেক লোক কাজ করেই তার জীবিকা নির্বাহ করতেছে। ওনার সুষ্ঠু বিচার চাই, যাতে পূর্ণ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। পুলিশের এটা তদন্ত করতেছে, পুলিশে এটা খুঁজে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এই মামলার তদন্ত করতেছে বলে জানায়। চারটাইনের মালিক লোকটা, ওর 10 তারিখে একটা হারানো জিডি হয়েছে। ওই লোকটা বেসিক্যালি থাকে হলো বসুন্ধরা এলাকায়। তার ভিত্তিতে আমরা যখন ওকে খুঁজতে যাই বা খুঁজি, তখন লাশ পাওয়া যায়, কাটা লাশ পাওয়া যায় বিভিন্ন কয়েক খণ্ডে খণ্ডিত। পুলিশ ওটার পরে ভিত্তি করে সূত্র ধরে খোঁজাখুঁজি করে আসামিকে গ্রেপ্তার করেছে, এবং এটা নিয়ে কিন্তু গতকাল মামলাও হয়েছে আমাদের রূপগঞ্জ থানায়। আপাতত এখনো পর্যন্ত আমরা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা মামলা তো হয়েছে তদন্তাধীন, আমরা ধারণা করে বলছি না। একজন গ্রেপ্তার হয়েছে, এখনো পর্যন্তই তদন্ত চলতেছে। যেটার সঙ্গে আরো কেউ যুক্ত কিনা আমরা সেটা যাচাই বাছাই করতেছি আর কি। এলাকাবাসী জসিমউদ্দিনের হত্যার সুষ্ঠু বিচার দাবি করছে। পিটিভি পপি স্টুডিও।